আসসালামু আলাইকুম। আজকের আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটি আপনাদের ভালো লাগবে। তো আজকের নকশাটি হবে 30 ফুট বাই 30 ফুট 900 স্কোয়ার ফিটের। যারা এইরকম মাপের ভিতরে নকশা দেখার আগ্রহ তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আশা করি ভিডিওটি পছন্দ হবে আপনাদের। তো আমি চেষ্টা করব আপনাদেরকে প্ল্যানটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার। তো আমাদের ডিজাইনটির দোনো সাইডে 30 ফুট বাই 30 ফুট হবে, বিল্ডিংয়ের স্কোয়ার সাইজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি প্রথমে বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে সম্পূর্ণ ওয়ালগুলো কালার করে নিচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে একটু সহজ হবে আমার, আর তাছাড়া আপনারাও বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটু দেখে যদি বেরিয়ে যান তাহলে আমার সম্পূর্ণ প্ল্যানটি আপনি বুঝতে পারবেন না, আমিও আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। তো একটু কষ্ট করে সম্পূর্ণ 3-4 মিনিট অবশ্যই দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন। আমিও চেষ্টা করব সম্পূর্ণ প্ল্যানটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার। তারপরও যদি কোনো কিছু সমস্যা হয়, বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো আমি প্রথমে বিল্ডিংয়ের ওয়ালগুলো কালার করে নিলাম, তারপরে উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো কালার করে নিচ্ছি। হলুদ কালারগুলো উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন আমি সাথে মার্ক করে নিব, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। ঠিক আছে, আশা করি আপনারা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো বুঝতে পেরেছেন। তারপরে আমরা প্রথমে বাড়িতে ঢুকার সামনে একটি ছোট বেলকনি পাবো। এটা ওপেন বেলকনি হবে, মেন গেটটি হবে এই সাইডে। তো আশা করি আপনারা মেন গেটটি বুঝতে পেরেছেন। এটা ডোরটি আপনারা 3.5 ফুট রাখবেন। তো সাদে উঠে সিঁড়িটি হবে এই সাইডে, এটি সিঁড়ির মাপটি 3 ফুট রাখবেন। এটার মাপটি হবে 6 ফুট 4 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। তো ডোরগুলো দেখে নিন। তো টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 30 ইঞ্চি রাখবেন, বেডরুমের ডোরগুলো 3 ফুট রাখবেন। তো আমরা ফার্স্ট বেডরুমের মাপটা দেখব। এটার মাপটা এই সাইডে হবে 11 ফুট অ্যান্ড এই সাইডে হবে 12 ফুট। 11 ফুট বাই 12 ফুটের বেডরুম। আশা করি খুবই সুন্দর বেডরুম হবে। তারপরে আমরা ড্রয়িং অ্যান্ড ডাইনিং এরিয়াটি আমরা একই সঙ্গে প্লেসটি পাবো। তো এটার এই সাইডের মাপটি হবে 11 ফুট অ্যান্ড এই সাইডের মাপটি হবে 12 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 23 ফুট 9 ইঞ্চি। আশা করি আপনারা প্লেসটি বুঝতে পেরেছেন। তারপরে একটি কমন টয়লেট থাকবে, এটার মাপটিও আমরা দেখে নেব। এটার মাপটি হবে এই সাইডে 5 ফুট অ্যান্ড এই সাইডে হবে 6 ফুট 4 ইঞ্চি। তো আশা করি আমরা টয়লেটের মাপটিও বুঝতে পেরেছি। তারপরে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুমের মাপটি দেখব। এটার মাপটি এই সাইডে 11 ফুট অ্যান্ড এই সাইডে 12 ফুট। তো চেষ্টা করেছি তিনোটা বেডরুমের মাপ সেম রাখার। তো আমরা সেন্টারে কিচেনটি করে নেবেন। এটার মাপটি এই সাইডে হবে 6 ফুট 4 ইঞ্চি বাই 8 ফুট। আশা করি সুন্দর একটি কিচেন হবে। তারপরে আমাদের 3 নম্বর বেডরুমের মাপটিও হবে 11 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা ভিতরের সম্পূর্ণ মাপগুলা বুঝতে পেরেছেন। তারপরে আপনারা সম্পূর্ণ ওয়ালগুলা 5 ইঞ্চি ওয়াল করবেন। সাথে আমরা কলম চিহ্নগুলো দেখে নিচ্ছি একটু। তো এগুলো হবে কলম চিহ্নগুলো। আশা করি আপনারা কলমগুলো বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হতে পারে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।